পালং পনির বানানোর একদম সহজ রেসিপি আজকে কিন্তু আমি শেয়ার করব। আর এটা কিন্তু রুটি, পরোটা কিংবা নানের সঙ্গে খেতে ভীষণ ভালো হয়। তো পালং পনির বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি। এটা আমি আমুলের যে প্যাকেটে 200 গ্রাম থাকে সেই পনিরটাই নিয়ে নিয়েছি। এটাকে এবার আমি পিস পিস করে কেটে নেব। দেখুন একটু বড় করে রেখেছি, একদম যে খুব ছোট সেটা না, অল্প একটু বড় করে কিন্তু কেটে নেবেন, এভাবেই দেখতে বেশি ভালো লাগে। তো আমার সমস্ত পিসগুলো করা হয়ে গিয়েছে, এরকম করে কিন্তু কেটে নিয়েছি। এবার আমি পালংটাকে একটু ভাপিয়ে নেব। এখানে কিছুটা পরিমাণে পালং শাক নিয়ে নিয়েছি। পালংটাকে খুব ভালো মতো বেছে ধুয়ে নিয়ে এই তো গরম পানির মধ্যে দিয়ে দিলাম। এটাকে 2 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে, বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই। ওই 1.5 থেকে 2 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আমি 1.5 থেকে 2 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম, এই তো ফোটানো হয়ে গিয়েছে। এবার এটাকে নামিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু ঠান্ডা পানিতে দিয়ে দিতে হবে। ঠান্ডা পানিতে দিলে কিন্তু কালারটা একদম ঠিক থাকবে, মানে সবুজ কালারই হয়ে থাকবে, দেখতে ভালো লাগবে। তো আপনারা ফুটন্ত পানি থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু এইভাবে ঠান্ডা পানিতে দিয়ে দেবেন। ঠান্ডা পানিতে দিয়ে যখন পুরোপুরি ঠান্ডা হয়ে আসবে, এবার পানি থেকে খুব ভালো মতো ঝরিয়ে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। খুব ভালো মতো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এবার এইদিকে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, ফ্রাই প্যানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে বাটার। মানে পনিরটাকে ফ্রাই করতে আপনাদের যতটা বাটার লাগবে সেই বুঝে বাটারটা দিয়ে দেবেন। আমি এখানে প্রায় কিন্তু 3 থেকে 4 টেবিল চামচ মতো বাটারটা দিয়েছিলাম। বাটারটা যখন গলে আসবে কেটে রাখা পনিরটাকে দিয়ে দেব। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে পনিরটাকে খুব ভালো মতো ভেজে নিতে হবে। পনিরটাকে খুব সুন্দর মতো করে ভেজে নেব। এই তো পনিরটা দেখুন আমি কিন্তু খুব ভালো মতো করে ভেজে নিয়েছি। আর বাটার দিয়ে পনিরটা ভাজলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, ফ্লেভারটাও খুব ভালো আসে। সেম ফ্রাই প্যানে আমি কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম, আর এখানে দিলাম লবঙ্গ, এলাচ, দারুচিনি ওই 2 থেকে 3টে মতো দিয়েছিলাম। কিছুটা পরিমাণে গোটা গোলমরিচ দিয়েছিলাম, একটা শুকনো লঙ্কা, আর মিডিয়াম বলতে ছোট সাইজের 2টো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা যেহেতু আমার ছোট ছিল সেই কারণে এখানে 2টো রেখেছি। পেঁয়াজটাকে একটু বড় বড় করে কেটে দিয়েছি। এবার দিয়ে দিলাম গোটা জিরে 1 টেবিল চামচ। আর এখানে কাঠবাদাম আর কাজু বাদাম আমি কয়েকটা দিয়েছি। কাজু বাদাম 5 থেকে 6টা মতো, কাঠবাদামও 5 থেকে 6টা মতো দিয়েছিলাম। হাফ টেবিল চামচ দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো, আর হাফ টেবিল চামচ দিয়েছিলাম হলুদ। যেহেতু গোটা জিরে আমি 1 টেবিল চামচ রেখেছি সে কারণে জিরের গুঁড়োটা দিইনি। 1 টেবিল চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এবার গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে অল্প একটু কষিয়ে নিতে হবে। আমি অল্প একটু পানি দিয়ে মশলাগুলোকে একটু কষিয়ে নিয়েছিলাম, মানে 2 থেকে 3 মিনিট অল্প একটু কষিয়ে নেবেন। মশলাটা কষিয়ে নিলে কিন্তু খুব ভালো আসে গ্রেভিটা খেতে, সেই কারণে মশলাটা অবশ্যই একটু কষিয়ে নেবেন। মশলাটা যখন ভালো মতো কষানো হয়ে যাবে এটাকে ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। এই তো মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, এটা যখন ঠান্ডা হয়ে আসবে খুব ভালো মতো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এইদিকে আমি সেম ফ্রাই প্যানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল, মানে 5 থেকে 6 টেবিল চামচ আমি সাদা তেল দিয়ে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটাই দিয়ে দিলাম। মশলাটা একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেব পালংটা, মানে যে পালংটা আমি মিক্সিং জারের মধ্যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম ভাপানো মানে পালংটা, সেটাই দিয়ে দিলাম। আর মশলা কষানোর সময় সেখানে আমি আদাটা দিতে ভুলে গিয়েছিলাম, সেই কারণে আদা বাটা দিয়ে দিলাম। আপনারা কিন্তু সেই মুহূর্তে, মানে যে মুহূর্তে গোটা মশলাগুলো কষাবেন তখনই কিন্তু গোটা আদাটা দিয়ে দিতে পারেন। এবার এগুলোকে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়েছিলাম। অল্প একটু দিয়ে দিলাম চিনি, মানে ওই হাফ টেবিল চামচ মতো চিনি দিয়েছিলাম, আর টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দিয়েছিলাম। এবার খুব ভালো মতো নেড়েচেড়ে নিতে হবে। এই তো খুব ভালো মতো নেড়েচেড়ে নিয়ে ভেজে রাখা পনিরটাকে দিয়ে দেব। আমার কিন্তু 90% রান্না প্রায় হয়ে গিয়েছে। এবার এক্সট্রা কোনো আপনাদেরকে পানি দেওয়ার প্রয়োজন নেই। পনিরের সঙ্গে পালংটাকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে এবার রান্না করে নিতে হবে যতক্ষণ না গ্রেভিটা ঘন হয়ে আসে। এই তো অনেকটাই দেখুন গ্রেভিটা কিন্তু ঘন হয়ে এসেছে। আর ঘন ঘন যে নেড়ে দেবেন সেটা না, নেড়ে দিলে কিন্তু পনিরগুলো ভেঙে যেতে পারে। সে কারণে আমি হাত না দিয়ে এটা একটু এভাবে দুলিয়ে নিয়েছি। 6 থেকে 7 মিনিট রান্নার পর আমার কিন্তু পালং পনির একদম রেডি হয়ে গিয়েছে। নামানোর আগে দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা অবশ্যই দেবেন, এভাবে ফ্রেশ ক্রিম দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, আর গ্রেভিটাও কিন্তু ভীষণ ভালো হয় খেতে। ফ্রেশ ক্রিমটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু পালং পনির একদম রেডি হয়ে যাবে। খুব অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যায়, খেতে কিন্তু খুব ভালো হয়। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এইরকম পালং পনির রুটি, পরোটা, নান
নানের সঙ্গে আপনারা খেতে পারেন, কিংবা ফ্রাইড রাইস পোলাওর সঙ্গে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমি তো ভাতের সঙ্গে ট্রাই করেছিলাম, আমার কিন্তু বেশ খেতে বেশ ভালো লেগেছিল।